প্রায় নতুন চেহারার এক দল নিয়ে চীনা তাইপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও পরীক্ষা নিরীক্ষার পথেই হেঁটেছেন মেয়েদের ফুটবল দলের ইংলিশ কোচ জেমস পিটার বাটলার। মারিয়া মান্দা, কৃষ্ণা রানী সরকাররা তো নেই, আজ বাংলাদেশ মাঠে নামে অধিনায়ক সাবিনা খাতুন, সঞ্জিদা আক্তার, মাসুরা পারভিনদের ছাড়াই। তবে প্রথম প্রীতি ম্যাচে 4-0 গোলে হারলেও আজ ভালোই লড়াই করেছেন বাংলাদেশের মেয়েরা। বুটে বুটে টক্কর দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখলেন, তবে এড়ানো যায়নি হার। ফিফা র্যাঙ্কিংয়ে 100 ধাপ এগিয়ে থাকা চীনা তাইপের বিপক্ষে বসুন্ধরা কিংস অ্যারেনায় দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ নারী দল হেরেছে 1-0 গোলে। প্রথম ম্যাচের তুলনায় এই ম্যাচে বাংলাদেশের রক্ষণ ছিল বেশ আঁটসাঁট। অধিনায়ক শিউলি আজিম, আফিদা খন্দকার, শামসুন নাহার সিনিয়ররা চীনা তাইপেকে খুব একটা সুযোগ দেননি। দু একটা ফাঁকফোকর তৈরি হলেও বাংলাদেশের রক্ষণ সেগুলোকে ভালোভাবেই সামলেছে। তবে আগের ম্যাচে জোড়া গোল করা চীনা তাইপের সু ইয়ং সুন আজ রক্ষণ ভাগকে বেগ দিয়েছেন। শুরুর দিকে চীনা তাইপে গোল হওয়ার মতো কিছু আক্রমণ করলেও বাংলাদেশের রক্ষণ ও গোলকিপার রূপনা চাকমা ছিলেন তৎপর। তার মধ্যেই ম্যাচের 18 মিনিটে গোল করে এগিয়ে যায় সাপোর্টাররা। চমৎকার এক দলীয় বোঝাপড়ার ফসল বলতে পারেন গোলটিকে। পিছিয়ে পড়ার পরই গা ঝাড়া দিয়ে ওঠে বাংলাদেশ। ম্যাচের প্রথম 20 মিনিটের পর থেকে চীনা তাইপের উপর চাপ সৃষ্টি করেছেন বাংলাদেশের মেয়েরা। মনিকা চাকমার দুর্দান্ত খেলেছেন আগাগোড়ায়। ঋতুপর্ণা চাকমা, শামসুন নাহার, তহুরা খাতুন স্বপ্নারীরা বল পায়ে রেখে আক্রমণ সাজানোর চেষ্টা করেছেন। 27 মিনিটে স্বপ্না চীনা তাইপের বক্সের ঠিক বাইরে থেকে দূরপাল্লার শট নিয়েছিলেন। অল্পের জন্য সেটি চীনা তাইপের ক্রসবারে বাতাস লাগিয়ে বাইরে চলে যায়। পরের মিনিটেই মনিকা চাকমার পাস ধরে ঋতুপর্ণা চাকমা বক্সের মধ্যে দারুণ এক কাটব্যাক করেন, কিন্তু শামসুন নাহার সেটি ধরতে পারেনি। তিনি ঠিক জায়গায় থাকলে বাংলাদেশ গোলও পেতে পারত। ম্যাচের দ্বিতীয়ার্ধে বাংলাদেশের আধিপত্য বাড়ে। এই অর্ধে বাংলাদেশের কাছে বল দখল ছিল বেশি। ঋতুপর্ণা, স্বপ্নারানী ও মনিকা চাকমা চীনা তাইপের রক্ষণ ভাগে রীতিমতো ব্যতিব্যস্ত রাখেন। তহুরার জায়গায় মাঠে নেমে গোলের সুযোগও তৈরি করেছিলেন সাবিনা। বাংলাদেশ নারী দলের দায়িত্ব নিয়ে কোচ আগেই বলেছিলেন, এই 2 ম্যাচের ফল তার কাছে কোনো বিষয় নয়। তিনি দলের কাছে সন্তোষজনক পারফরমেন্স চান। র্যাঙ্কিংয়ে 100 ধাপ এগিয়ে থাকা চীনা তাইপের বিপক্ষে প্রথম ম্যাচে পারফরমেন্স সেরকম না হলেও দ্বিতীয় ম্যাচের পারফরমেন্সে কোচের খুশি হওয়ারই কথা।